লাখো মানুষের এই শহরে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে বাইরে থেকে, কেউ বেড়াতে, কেউ বা কাজে। তবে লক্ষ্য যার যাই থাকুক না কেন, সবারই একটা গল্প থাকে। তার কিছু শুধু সাদা কালো, কিছু রঙিন, কিছু আবার ধূসর। আমার গল্পটার রং কি আমি জানি না, কিন্তু এটা জানি যে গল্পটা বড়ই হোঁচট খেতে খেতে এগুচ্ছে, কখনো আবার এগুচ্ছেও না, হোঁচট খেয়েই পড়ে থাকছে। At times আমরা নিজেদের গল্পেই আটকে যাই, বড় ব্যস্ত হয়ে যাই গল্পের শেষটা খুঁজতে, তার সুতোটা গোটাতে। I guess ভুলটা শেখাবে, just take as it comes, take as it comes. Life sucks. End of story. অনেকদিন আগে একটা ছবি দেখেছিলাম, ছবির নাম ছিল নেভার এন্ডিং স্টোরি। লাইফটাও এমনই, কোনো গল্পেরই শেষ হয় না। যতক্ষণ বেঁচে আছি নতুন নতুন গল্পের শুরু হয়, কিন্তু শেষ হয় না। ইট গোজ অন অ্যান্ড অন ইভেন আফটার ডেথ। পার্থক্য শুধু এটুকুই, তখন হয়তো গল্পগুলি আমার পরিবর্তে অন্য কেউ বহন করবে। এই কে? আমি আয়, দরজা তো খোলা। তুমি এখনো রেডি হওনি? সমস্যাটা কি তোমার? শরীরটা ভালো লাগছে না, আজ তোরা বের হ। মা, বাইরে বের হলেই শরীরটা তোমার ভালো লাগবে। এখানে এসে এভাবে ঘরে বসে থাকার তো কোনো মানে হয় না। তুমি কি সামহাও এরকম কিছু ভাবছো যে আমি আর সুজন একসাথে আলাদাভাবে টাইম স্পেন্ড করতে চাচ্ছি, সো তোমার আমাদের সাথে বের হওয়াটা উচিত না? মা, আমাদের বিয়ের 5 বছর পার হয়ে গেছে। আমরা তো হানিমুনে আসিনি, এমনি ঘুরতে এসেছি। আর তোমাকে নিয়ে এসেছি এই কারণে যেন তুমি আমাদের সাথে এই টাইমটা এনজয় করতে পারো। শোন, কালকে বের হলাম না, আমার কি এখন তোদের মতো বয়স বা এনার্জি আছে? এখন বেরোতে ইচ্ছা করছে না। আচ্ছা ঠিক আছে, যদি বেটার লাগে তাহলে বিকেলে বা সন্ধ্যায় বের হবো। তুমি সিরিয়াসলি যাবে না? এখন না শোনা, প্লিজ। তুমি বললেই এখন আমার পক্ষে আসা পসিবল না। আমি তোমাকে আসতে বলিনি, তুমি আমাকে না জানিয়ে এসছো, নিজ দায়িত্বে এসছো। হ্যালো, আমি এখন রাখছি, আমাকে ফোন দেবে না প্লিজ। মা আজ আর বের হবে না, শরীরটা নাকি খারাপ লাগছে। আজকে কোথায় যাচ্ছি আমরা? এখনো ঠিক করিনি, তুমি বলো। আপনি কি বাঙালি নাকি?
জি, তাতে আপনার কোনো সমস্যা আছে? না না, ওই অনেকক্ষণ ধরে খেয়াল করতেছি আপনি একা একা ঘোরাঘুরি করতেছেন, তারপরে মোবাইলে কথা বলতেছেন। কথা বলার সময় দু চারটা শব্দ যেটা কানে আসলো তাতে মনে হলো আপনি বাঙালি, তাই একটু শিওর হইতে আসলাম আর কি। এখন শেয়ার হয়েছেন? হুম, শিওর, থ্যাংক ইউ। বিরক্ত হন নাই তো আমার এই অযাচিত কৌতূহলের জন্য? যদি বিরক্ত হয়ে থাকেন, আই এম সরি। ইটস ওকে। থ্যাংক ইউ। বিউটিফুল প্লেস। তুমি বের হলে না? শরীরটা ভালো লাগছিল না, তাই বের হইনি। তাহলে এখন বের হলে কেন? রেস্ট নিতে? নাকি এখন বেটার ফিল করছো? হ্যাঁ হ্যাঁ, বেটার ফিল করছি। এক কাপ কফি খাবে আমার সঙ্গে প্লিজ? সরি, কফি খাওয়ার টাইম হবে না, কিছু জরুরি শপিং আছে। তুমি চাইলে কিন্তু আমি তোমার সঙ্গে শপিংয়েও যেতে পারি। ওকে, এক কাপ কফি হয়ে যাক। না, আমি তোমার কাছ থেকে 5 মিনিটের বেশি সময় নেব না। তুমি তো আসতেই চাইছিলে না। এখন কি মনে হয় এসে ভালো হয়েছে না? এরপরে চলো আমরা দূরে কোথাও যাওয়ার প্ল্যান করি। কি হলো? তরি, আমরা কি কোথাও বসে একটু কথা বলতে পারি? তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। কথাটা ফিরে গিয়ে বললে হয় না? তরি, প্লিজ, আমার জন্য বলাটা জরুরি। কেমন আছো তুমি? ভালো, বললাম না বেটার ফিল করছি। আসলে কাল বাচ্চাদের সাথে না বাইরে ঘোরাঘুরিটা একটু বেশি হয়ে গেছিল। কেমন আছো তুমি? আমি নেপালে এসেছি জেনেই কি তুমি নেপালে এসেছো? না, ইটস জাস্ট এ কোইন্সিডেন্স। আমি মনে হয় একটা সমস্যা করে ফেলেছি। ও, আই এম সরি। হুম,
জানতে চাইলে না সমস্যাটা কি? আমি তো সমস্যাই চাইনি সুজন। আমি আসলেই কোনো সমস্যা চাইনি। আমি সত্যি সত্যি আপনার মতো সাহসী বাঙালি মেয়ে আমি আগে দেখি নাই। না মানে আমি এখানেই থাকি। এখানে একটা ছোটোখাটো বাংলা খাবারের রেস্টুরেন্ট আছে আমার। প্রায় লোকজন আসে দেখি। যেমন আজকেও আমার এক ভাইয়ের বন্ধু আসছে তার ফ্যামিলি নিয়ে বেড়াইতে, তাদেরকে নিয়ে ঘুরাইতে আসছিলাম আর কি। সাহস আছে আপনার, বাপ রে বাপ। নেন, এই যে দিস ইজ মাই কার্ড, প্লিজ টেক ইট। আপনি এখানেই আছেন তো? মানে বাংলা খাবার খাইতে চাইলে আমার দোকানে আসতে পারেন। আপনার জন্য 50% ডিসকাউন্ট। এর আগে এত ডিসকাউন্ট আর কাউরে দেয় নাই, এমনকি আমার বাপরেও দেয় নাই। দিছি সর্বোচ্চ ডিসকাউন্ট দিছি 30%। ইয়ে, আপনার বাংলা খাবার পছন্দ তো? এই এই শালার পুত, হ্যাঁ এখন ফোন দাও। সকাল 7টার সময় ঘুম ভাঙা দেওয়ার কথা, তুমি ফোন দিছো এখন। আসো, তুমি দোকানে আসো, তারপর তোমার চাকরি থাকবে কি থাকবে না সেটা আমি দেখবো। সরি, দুনিয়াটা সব ফাঁকিবাজে ভরে গেছে। এই আপা, আপনার কাছে কোনো ভালো পোলাপান আছে? দিয়েন তো, এসব শালার পুতুদেরকে রাখা দেবো না। আপনি অহেতুক আমার সাথে কেন কথা বলছেন? আমি আপনাকে চিনিও না। যদিও কার্ডে আমার নাম লেখা আছে, তারপরে বলতেছি, মাই সেলফ মিলন তালুকদার। নো প্রবলেম। আপনার নামটা কি ম্যাডাম জানতে পারি? আমার এখন যাওয়া দরকার, কাজ আছে। কি কাজ? বেড়াতেই তো এসেছো। আমার কিছু পার্সোনাল শপিং আছে, যেটা আমি তরিয়ার সুজন ফিরে আসার আগে করে ফেলতে চাই। তারপর আবার ওদের সাথে বেড়ানোর প্ল্যান। তোমার সঙ্গে শপিংয়ে যেতে যে আমার আপত্তি নেই তা তো আগেই বলেছি। তোমার আপত্তি না থাকলেও আমার আপত্তি আছে। কেন? আমাকে অ্যাভয়েড করছো কেন? তুমি এমন কেউ না যে যাকে আমার অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে বা এতটা ইম্পর্টেন্স দিতে হবে। নিজের কাছে এখনো মিথ্যে বলে যাচ্ছ। আমি রাগ নাকি আমি পাগল নাকি আমার মাথা খারাপ, এটা আমার ব্যাপার। আপনি প্লিজ একবারই আমার সঙ্গে কথা বলবেন না। আর একটা কথা বলবো ম্যাডাম। না, আমি এখনো বিয়ে করি নাই, কিন্তু বয়স 40-1। মানে এই জীবনে একটা জিনিস দেখছি, মানুষ যদি তার রাগের কথা কাউরে বইলে ফেলে, তাহলে মনে করেন যে হালকা লাগে, হালকা। ননসেন্স। হ্যাঁ, লাস্ট 1-1.5 বছরে তোমার সঙ্গে আমার অনেক জায়গায় দেখা হয়েছে, বাট অনেস্টলি তার মানে এই না যে আমি তোমাকে ফলো করেছি। হ্যাঁ, এটা সত্য যে তোমার সঙ্গে দেখা হলে আমার ভালো লাগে, এটা খুবই সত্য। ওকে, বুঝলাম। তোমার কথা শেষ হয়েছে? আমি এখন উঠতে পারি? ছুটি পাবো? ছুটি?
ছুটি শব্দটা তোমার খুবই পছন্দ না? তোমার মনে আছে 27 বছর আগে আমাকে এই কথাটাই বলেছিলে? ছুটি দিলাম তোমাকে, তুমি বলেছিলে না? মনে আছে তো? আই এম সরি। তুমি ঠিক আছো? নো ওয়ারিজ, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। হোটেলে ফিরে যেতে চাও? চলো যাই। প্লিজ। এই কাজটা আর করো না, আমার ভালো লাগবে না। আই এম সরি। একটা রিলেশনের ক্ষেত্রে মনে হয়েছিল বিয়ে করা যায়, কিন্তু সাহস হয়নি। ততদিনে বোধহয় আমি নিজের ফ্রিডমটাকে বেশি ভালোবেসে ফেলেছিলাম। আমার কথা কি তোমার মনে পড়তো? সিলি কোশ্চেন। তোমার হাজবেন্ডের মৃত্যুর সংবাদ আমি শুনেছিলাম, কিন্তু যেতে পারিনি। মনে হয়েছিল আমি যদি শোক প্রকাশ করতেও যাই, তোমার হয়তো ব্যাপারটা ভালো লাগবে না। শামীমের চলে যাওয়াটা আমার কাছে এখনো দুঃস্বপ্নের মতো মনে হয়। সুস্থ একটা মানুষ বাই বলে অফিসে চলে গেল, ফিরল লাশ হয়ে। নট অ্যাকসেপ্টেবল, নট অ্যাকসেপ্টেবল টিল ডেট। আই এম সরি। ইটস ওকে। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে। কি সমস্যা আপনার? হ্যাঁ, সমস্যাটা কি? মেয়ে দেখলেই মাথা নষ্ট হয়ে যায় না? পেছনে আসতেই হবে, বিরক্ত করতেই হবে। কি মনে করেন আপনারা মেয়েরা খেলনা? ওই দেখলেই আপনি কিনবেন, ইচ্ছা হলো আপনি খেলবেন, ইচ্ছা হলো ভেঙে ফেলবেন, ইচ্ছা হলো ছুঁড়ে ফেলে দিবেন। ম্যাডাম, আপনার সমস্যাটা কি অনেক বড়? যদি বড় হয়ে থাকে তাহলে একটা কথা বলি, সমস্যা কখনো বড় হয় না, সমস্যা সব সময় ছোট। একমাত্র জীবনটাই হচ্ছে বড়। অনেক কেদো না সাথী, ও কেদো না সাথী, কেঁদেছো একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো শুধু একা, কেদো না সাথী।
তরির হাত পর্যন্ত ধরা যাবে না, এই অধিকার নেই আর আমার। এই কথাটি অনুধাবন করার পর নিজেকে বড় নিঃস্ব মনে হয়েছে। হায়দারের সঙ্গে অনেক আগে একটা অন্যায় করেছিলাম আমার অবশ্য আর কোনো উপায় ছিল না। সে আমার চাইতে কয়েক বছরের ছোট ছিল। আমার মাস্টার্স কমপ্লিট, আর হায়দার তখন ফার্স্ট ইয়ার। এদিকে বাড়ির থেকে বিয়ের জন্য প্রেশার। আমি তো তখন আর 19-20 বছরের একটা ছেলেকে বলতে পারি না যে তুমি আমাকে এখনই বিয়ে করো। এই অন্যায়টার কারণেই এরপরে যখনই হায়দারের সঙ্গে আমার দেখা হয়েছে, এক ধরনের অস্বস্তি অনুভব করেছি। দেখলেই এড়িয়ে গেছি। কিন্তু এখন এখানে বসে মনে হচ্ছে এই মানুষটার ভিতরে একটা শিশুতোর সারল্য যেমন আছে, তেমনি আছে সবকিছু মেনে নেওয়ার ক্ষমতা। বসে থাকতে বেশ ভালো লাগছিল। কয়েকবার উঠি উঠি করে উঠতে পারছিলাম না। সাডেনলি আমি রিয়েলাইজ করলাম এই অদ্ভুত আনকুত লোকটি আমাকে বিরক্ত করবার চেষ্টা করছে না, সে চেষ্টা করছিল আমাকে বাঁচাতে। পাহাড়ের উপর প্রথমবার দেখার পর থেকে এখন পর্যন্ত তার হয়তো ভয় হচ্ছিল আমি সুইসাইড করব। ইনফ্যাক্ট এই অদ্ভুত আনকুত লোকটি এতটা বিরক্ত না করলে আমি মনে হয় ঠিক সেটাই করতাম। I'm sorry. আমি না সিরিয়াসলি সুজন একলা থাকতে চাইছি। তুমি প্লিজ ঘোরাঘুরি করো এখানে, আর ট্যাক্সি নিয়ে হোটেলে চলে যাও। তুমি কি ভাবছো আমি এখানে এলোমেলো কিছু একটা? সারা জীবনের জন্য একলা ছেড়ে দিলে আর এখানে অল্প সময়ের জন্যে আমার অনেক দায়িত্ব আছে সুজন, সেগুলো ফেলে এসব এলোমেলো কাজ করা আমাকে মানায় না। সো ইউ ডোন্ট ওয়ারি, আমি এলোমেলো কিছুই করব না। ইউ ক্যারি অন উইথ ইয়োর লাইফ, নো ওয়ারিস। একটা কথা বলতে চাই। আদিবা এখানে এসেছে, আমাকে না জানিয়েই এসেছে। অদ্ভুত একটা ইনসিকিউরিটিতে ভুগছে সে। অ্যাট টাইমস সে মনে করছে তোমার আমার সংসার থেকে বের হতে পারে। She has nothing to worry. কিন্তু বের হয়েই গেছে।
জাস্ট রিয়েলাইজড আমি বের হইনি। আই জাস্ট রিয়েলাইজড আমি বের হইনি। একটু আগে আমি তোমার হাতটা ধরেছিলাম, তুমি সেটা ছাড়িয়ে নিলে। At that moment আমার নিজেকে বড় নিঃস্ব মনে হয়েছে। আমার মনে হয়েছে যে আমি অন্যায় করেছি, তোমার প্রতি অন্যায়, আমার নিজের প্রতি অন্যায়, ইভেন আদিবার প্রতি অন্যায়। একটা মোমেন্টের আকর্ষণকে আমি রেজিস্ট করতে পারিনি, যেটা আমার করা উচিত ছিল। I'm not in love with her. It's possibly এটা ছিল infatuation. I'm still in love with you. Madly in love with you. তুমি যদি অ্যালাউ করো, আমি আমার শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকতে চাই। তুমি এখানে আছো কতদিন? আজ রাতটাই আছি কাঠমান্ডুতে। কাল আমাকে একটু চিতওয়ান যেতে হবে। চিতওয়ান গেছো কখনো? একবার যেও, খুব সুন্দর। ওই সিলি কোশ্চেনটা আবার করতে ইচ্ছে করছে, যদি আমি জানি ব্যাপারটা কোনো মানে হয় না, তবুও কেন যেন জানতে ইচ্ছে করছে। কখনো কখনো হয়তো মনে পড়েছে তোমার কথা, কিন্তু সেটা তো কোনো পাপ না, তার মধ্যে কোনো প্রেমও ছিল না। তুমি আমার জীবনের একটা অংশ। সেই অংশটা আর যার কাছেই হোক না কেন, নিজের কাছে অস্বীকার করার তো কোনো উপায় নেই। তোমার কথা মনে পড়েছে আমার। থ্যাংক ইউ আমাকে মনে রাখবার জন্য। কেন যেন এই ব্যাপারটা ম্যাটার করছিল আমার কাছে। তোমার সময়ের জন্য ধন্যবাদ। তবে এবার আমাকে ক্ষমা করতে হবে, একটা মিটিং আছে, উঠতে হবে। তুমি কি উঠবে না আরো কিছুক্ষণ বসবে? একটু বসি, তুমি ওঠো। ওকে। এরপর ঢাকায় দেখা হলে আর পালিয়ে বেড়াবো না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তোমাকেও, আমাকে এই অস্বস্তির থেকে ছুটি দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আসি। বাই। ম্যাডাম, আবার কি নতুন কোনো সমস্যা? সমস্যা নাকি সমস্যার সমাধান সেটা ঠিক বুঝতে পারছি না। আমার বয়ফ্রেন্ড সিদ্ধান্ত নিয়েছে যে সে তার ওয়াইফের কাছে ফিরে যেতে চায়। বলেন কি?
সেরকম কপাল তো, বিয়েও করছে, আবার গার্লফ্রেন্ডও আছে না, মাশাআল্লাহ। তো কি করবেন এখন? মিলন, এখানে কি ঘুরে দেখার কোনো জায়গা আছে? এটা আপনি কি বললেন? দিস ইজ প্লেস অফ নেপাল। ঘোরার কি খালি জায়গা আছে? 1 মাস ঘুরেও শেষ করতে পারবেন না। কিন্তু আমার কেন জানি মনে হইতেছে আপনি বাড়িতে কিছু না বলে আসছেন। বেটার আপনি এবার দেশে ফিরে যান, পরে যখন আসবেন মাই সেলফ মিলন তালুকদার নিজে গাইড হয়ে পুরা নেপাল আপনার ঘুরে দেখাবে। ওই যে আছে না যে আমির খানের মতো আর কি। প্লেনের টিকিট কি আজকে পাবো? আজকে না পাইলেও কালকে পাবেন, আমি ব্যবস্থা করে দেবো। আপনি কি 4টা ডাইল ভাত খাবেন আমার দোকানে? চলো।